তোমাদের সামনে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন দেখো সব কাজ কমপ্লিট করে এখন আনাজ কাটতে বসেছি। মামার সাথে বসে আছে। তো আজকে রান্না হবে ঘন্ট, কুমড়ো, মিষ্টি আলু দিয়ে, আর আলু ভাতে হবে। তো সেই সবজি কাটছি এখন। আর কাটতে কাটতে মামার সাথে এই যে বকবক করছে, আর ছোটো মামা ওখানে ঠাম্মির কোলে ঘুমাচ্ছে। তো তাই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তারপর কেটে টেটে এই ঘাটে যাব ধুতে। আর হাঁড়ি কড়া এই যে ছাই মাখিয়ে নেব, কারণ উনানে তো হয় কালি পড়ে যায়। তো মাজার সময় যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি উঠে যায়, ওই জন্য হাঁড়ি আর কড়ার পিছনে ছাই মাখিয়ে নেওয়া হচ্ছে। তো আনাজ টানাজ কেটে ধুয়ে রেখে ভাতটা আগে বসাবো। তো ওইদিকে পুজো দেওয়া, চান করা, মামামকে খাওয়ানো, নিজে তো সকালবেলা খেয়ে নিয়েছি। সকাল থেকে একটুও বসার সময় হয়নি এখনো পর্যন্ত। তো একটুখানি বসলেই তো ঘড়ির কাঁটা তো জানোই ঘুরতেই থাকে। তো কাজের এদিক ওদিক তো দেরি হয়েই যাবে, তো সেই জন্যই। আর এখানে তো আমি আনাজ কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে আর মামামের জন্য আলাদা কিছু তরকারি রান্না করব না, কারণ ডাল হচ্ছে, ডালে মিষ্টি আলু কুমড়ো পড়ছে, তো মামাম সেটা দিয়েই খেয়ে নেবে। আর ছোটো মামামের তো আলাদা তরকারি বলছি, আলাদা মুসুর ডাল, চাল আর কিছু সবজি দিয়ে ছোটো মামামের প্রেশারে পুরো গলা হয়। তো মামাম পুরোটা তো খায় না, তার 3-4 চামচই খায় বলতে পারো। তো সেরকমই, তো তার জন্য আলাদা করি আমি। আর এদিকে তো ভাত হয়ে গেছে। ভাতের করার পরে ডাল সিদ্ধ করলাম, কুমড়োটাকে ভাজা করে নিয়েছি। একটু কাঁচা কুমড়ো ডালে সিদ্ধ দিইনি, আর একটা গন্ধ লাগবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর চাদরটা প্রচুর ময়লা হয়েছিল কদিন ধরে, চাদরটা পাল্টাবো, কিন্তু সময় আর হয়নি। তো এখন বড় মাম্মামকে চান করিয়ে দিয়েছি, ছোটো মাম্মাম ঠাম্মির কোলে আছে, তো সেই জন্যই বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর মাম্মাম দেখো এখানে ঘুরছে, মা যেখানে যাবে সেখানে মাম্মামকে দেখতে পাবে। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে দিয়েছি। আর তার ঠাম্মি যে আলু মলাটা মাখছে, তার ঠাম্মি ভালো আলু মলা ঠাম্মি মাখে যখনই হয়। আর খেতে বসে গেছি। খাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে এনে আর ছাদে গেছি। জামা কাপড় তো সব শুকিয়ে গেছে, কড়া রোদ ওঠে, তো আর এরপর গিয়ে মাম্মামকে ঘুম পাড়াবো।